إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال سبحانه: يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক অনেক মেহেরবানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে আজকের সৈয়দুল আইয়াম প্রধান সেরা দিন, সপ্তাহের সেরা দিন, সাপ্তাহিক ঈদ জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীনগর হাউজিংয়ের এই নতুন মসজিদে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমরা একটা বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি, সেটা হলো ওসিলার বিষয় নিয়ে। ওসিলার শরঈ অবস্থা, শরঈ বিধান। ওসিলা বলতে কি বোঝায়, শরঈ ওসিলা কি, বেদাতি ওসিলা কি, শিরকি ওসিলা কি, এই বিষয়ে আমরা ইতিপূর্বে দুইটি খুতবা এই মসজিদে প্রদান করেছি। আজকে তৃতীয় খুতবা। আমরা এখন রজব মাসের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। হয়তো রজব মাসের উপরে খুতবা হয়েছে, সেজন্য আমরা আমাদের ধারাবাহিক বিষয়ের উপরেই আলোচনা করাটা পছন্দ করি।
আর রজব মাসের ব্যাপারে ইসলামে বিশেষ কোনো ফজিলত আসে নাই। কোরআন এবং সুন্নাহর ভিতরে বিশেষ কোনো ফজিলত পাওয়া যায় না। সাধারণভাবে ফজিলত হিসেবে এতটুকুই বলা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরবি মাস 12 মাস নির্ধারণ করেছেন এবং 12টি মাসের মধ্যে 4টি মাসকে তিনি বিশেষভাবে সম্মানিত মাস হিসেবে আখ্যা দিয়েছেন। সেগুলোকে হারাম মাস বলা হয়, আল আশহুরুল হুরুম। হারাম মাস 4টি, সেই 4টির অন্তর্ভুক্ত হলো রজব মাস। সেই হিসেবে সম্মিলিতভাবে 4টি মাসের সাথে সম্মিলিতভাবে রজব মাসের ফজিলত সাব্যস্ত হয় যে এটি একটি হারাম মাস। কিন্তু এই মাসে আমাদের কি করতে হবে, কি করণীয় রয়েছে, এ সম্পর্কে কোরআন এবং সুন্নাহর ভিতরে কিছুই পাওয়া যায় না। আমরা 4টি হারাম মাসের মধ্যে রজব মাস অন্তর্ভুক্ত হওয়ার কারণে রজব মাসকে অন্য 3টি মাসের মতোই সম্মান করি। এই মাসগুলোতে জাহিলি যুগে তারা এই মাসটিতে বিশেষভাবে জাহিলি যুগে অনেক ইবাদত ছিল। কুরবানির উৎসবটা এই রজব মাসেই জাহিলি যুগের লোকেরা করত। আমরা যেমন জিলহজ মাসে করি, জিলহজ মাসে আমাদের হজ এবং কুরবানি দুইটাই। কিন্তু সেই জাহিলি যুগে হজ ছিল জিলহজ মাসে, কিন্তু কুরবানির ঈদুল আজহা, ঈদুল আজহাতে যে আমরা কুরবানির পশু জবাই করি, এই ধুমধাম করে আড়ম্বরতার সাথে বেশ জাঁকজমকভাবে তারা যে কুরবানি করত, সেটা হলো রজব মাস। এটাকে আতিরা বলা হয়, তারা আতিরা বলতো। ইসলামে এটা মনসুখ হয়ে গেছে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে লা ফারআ ওয়ালা আতিরা। ফারআ নাই ইসলামে, আতিরাও নাই। ফারআ হলো একটা পশু জবাইয়ের উৎসব, আর আতিরা হলো একটা তাদের যুগের পশু জবাই করার উৎসব, কুরবানির উৎসব। ইসলাম বলেছে লা ফারআ ওয়ালা আতিরা। ফারআও ইসলামের মধ্যে পালনযোগ্য কোনো ইবাদত নয়, কুরবানি নয়। আতিরা যেটা রজব মাসে জবাই করত জাহিলি যুগের লোকেরা, সেটাও নেই। ইসলামের যুগেও অনেক দিন চলেছে, কিন্তু পরবর্তীতে এটা মনসুখ হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে। অতএব যে ইবাদতটির কিছুটা অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, মূল পাওয়া যায়, জাহিলি যুগে করা হয়েছে, ইসলামের শুরুর দিকে করা হয়েছে, সেটা হলো পশু জবাই করা, কুরবানি করা। সেটাও পরবর্তীতে মনসুখ হয়ে গেছে সহিহ হাদিস দ্বারা। অতএব রজব মাসে মুসলমানদের জন্য করণীয় কোনো ইবাদত, ফজিলতের কাজ নেই। বেদাতীরা অনেক কিছুই করে। শিয়া রাফিজি যারা, তারা পুরো মাসটাকে ইবাদত দিয়ে একেবারে সাজিয়ে, ইবাদতের তারা মালা সাজিয়ে রেখেছে। প্রথম রাত্রের ফজিলত, দিনের ফজিলত, প্রথম দিনের ফজিলত, দ্বিতীয় দিনের ফজিলত, তৃতীয় দিনের ফজিলত, এইভাবে দিন যতগুলো আছে রজব মাসে, ফজিলতও আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছে। ফজিলত একটা নয়, প্রথম দিনের ফজিলত 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম করে গণনা করে গেছে আর বলে গেছে। যা মনে লাগে তাই বলেছে। কোরআন এবং সুন্নাহ থেকে কোনো ভিত্তি খুঁজে পাওয়া যাবে না। আমাদের ইসলাম ধর্মের ভিতরে অনেকেই এই রজব মাসের ভিতরে কিছু কাজ করে থাকেন, যেমন সিয়াম পালন, সালাতুর রাগায়েব
প্রথম জুমা। বেদাতি নিয়মে, বেদাতি ইবাদত এইভাবে এসেছে যে রজব মাসের প্রথম জুমার রাত্রে একটা সালাত পড়া হবে, 100 রাকাতের সালাত, সালাতুর রাগায়েব। এটা একেবারে খাঁটি জাল হাদিস দ্বারা প্রমাণিত, সকল জাল হাদিসের কিতাবে পাওয়া যায়। ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই তার কিতাবুল মওজুআতের মধ্যে নিয়ে এসেছেন। সালাতুর রাগায়েবের ইসলাম ধর্মে কোনো অস্তিত্ব বা ভিত্তি নেই। সহি বা হাসান আমলযোগ্য কোনো রওয়ায়াত পাওয়া যাবে না। বিশেষভাবে রজব মাসের কোনো একটি রাত্রে অথবা দিনের বেলা বিশেষ কোনো ইবাদতের ব্যাপারে সব জাল জয়ীফ হাদিস। জয়ীফ হাদিসও নাই। জয়ীফ হাদিস বলতে শুধু একটি হাদিস ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুয়ার হাদিস, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরাই রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করো, দুটি মাসে বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছাও। ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলছেন, রজব মাসের ব্যাপারে কিছুটা যদি নির্ভরযোগ্য বর্ণনা থেকে থাকে তাহলে এই দোয়ার বর্ণনা এটাই কিছুটা গ্রহণযোগ্য। তারপরও এটা কি জাল নয়, জয়ীফ। এখন জয়ীফ হালকা জয়ীফ না ভারী জয়ীফ, দুর্বল, এটা নিয়ে মতভেদ আছে। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলছেন এটা হলো ভারী জয়ীফ। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন হালকা জয়ীফ, আমল করা যায়। বারিক লানা আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরাই রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া সম্বলিত বর্ণনাটি যত রজবের ফজিলতের ব্যাপারে হাদিস আছে তার ভিতরে এটাই কিছুটা গ্রহণযোগ্য। তারপরও কেউই সহি বলে নাই, সহি বা হাসান পর্যায়ের বলে নাই, মানে হালকা জয়ীফ এবং ভারী জয়ীফ। ফজিলতের ক্ষেত্রে হয়তো কিছুটা গ্রহণযোগ্যতা মেনে নেওয়া যায়, তারপরও জয়ীফ ছাড়া একে সহি বা হাসান পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সালাতুর রাগায়েব নাই, সিয়াম নাই, কুরবানি নাই। বিশেষভাবে এই মাসে কেউ যদি জাকাত দেওয়ার চিন্তা করে, জাকাতটা দিব, এই মাস চিন্তা করে কোনো বিশেষ ইবাদত করতে যাওয়া, সাদাকা করি রজব মাসে, চলবে না। নফল সিয়াম পালন করি, চলবে না। এমনকি সোমবার, বৃহস্পতিবার, 13, 14, 15 এগুলো শুধু এই মাস উপলক্ষে যদি কেউ করতে চায় সেটাও জায়েজ না। আলহামদুলিল্লাহ। আর শবে মেরাজের ব্যাপারে তো কোনো ঐতিহাসিক সহি বর্ণনাও পাওয়া যায় না। ইবাদতের ক্ষেত্রে ঘুণাক্ষরেও কিছু সহি হাদিস, সহি বর্ণনায় পাওয়া যায় না, শুধুমাত্র বেদাতি কার্যক্রম ছাড়া। 27শে রজব যেমন এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা মেরাজের ক্ষেত্রে নির্ভরযোগ্য কোনো তারিখ নয়। এই রাত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছিলেন, এটা নির্ভরযোগ্য কোনো ঐতিহাসিক সূত্রে বা কোনো হাদিসি সূত্রে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম এটা মুখস্থ রাখেননি। সাহাবায়ে কেরাম কখনো 27শে রজব বলে কোনো কিছু পালন করেননি। কোনো একটি দোয়া, কোনো একটি তাসবিহ, 1 রাকাত সালাত, একটি সিয়াম কিছুই পালন করে নাই, কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না। জাল এবং জয়ীফ, জাল জয়ীফ হাদিসের আপনি আমল করে কুলাইতে পারবেন? আপনি যদি জাল জয়ীফ হাদিস আমল করতে চান তাহলে আপনার 24টা ঘন্টা একেবারে শ্বাস প্রশ্বাস ছাড়ারও সময় নেই, এমন ব্যস্ততার ব্যবস্থা আছে আপনার। জাল জয়ীফ কত হাদিস মানতে পারেন? আপনি
জাল হাদিসের কিতাবগুলো নিয়ে বসেন, কত পারেন জাল হাদিস আমল করতে? আপনার 24টা ঘন্টা 1 সেকেন্ডের সময় পাবেন না, শুধু আমল আর ইবাদত নিয়ে ব্যস্ত থাকতে হবে। এত জাল হাদিস মানে শেষ নাই, শুনতেও পড়তেও ধৈর্যচ্যুতি ঘটে। আলহামদুলিল্লাহ, রজব মাস সম্পর্কে এতটুকুই আমাদের বলার ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রজব মাস সহ যে কোনো মাসে শিরকি বেদাতি আমল করা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দূরে রাখুন, এবং যেসব মাস এবং দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো এবাদত প্রচলন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলন করে গেছেন, সেগুলো যেন আমাদের জীবন থেকে মাইনাস না হয়, সেগুলো যেন আমরা সুযোগ হিসেবে গ্রহণ করতে পারি। আর বেদাতি যত এবাদতি উপলক্ষ রয়েছে, এবাদতি আমল রয়েছে, এগুলো থেকে যেন দূরে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কামনা করি। আল্লাহুম্মা আমিন। এরপর আজকে আমরা ওসিলা বিষয়ক যে বিষয়টা আনার চিন্তা ভাবনা করছি, সেটা হলো যারা বেদাতি এবং বিভিন্ন শিরকি ওসিলা গ্রহণ করে থাকে, তাদের কিছু দলিল প্রমাণ আমরা এবং তার খণ্ডন জানব ইনশাআল্লাহ। বেদাতি ওসিলা বলতে আমরা এর আগে যে ব্যাখ্যা করেছি, কোনো ব্যক্তি বা বস্তুর ওসিলা গ্রহণ করা, এটাই হলো বেদাতি ওসিলা। এটাই শিরকি ওসিলা আর এক প্রকার করা যেতে পারে। এই বেদাতি এবং শিরকি ওসিলার পক্ষে যারা কোরআনের দলিল গ্রহণ করে থাকে, তার কিছু আয়াত এত ব্যাপকভাবে এই সমস্ত আয়াতগুলোকে তারা ব্যবহার করে যে অনেক সময় জনসাধারণেরও মুখস্থ হয়ে যায়। যেমন একটি আয়াত সূরা ইউনূসের ৬২ থেকে ৬৪ নম্বর আয়াত। তারা অবশ্য আয়াত, সবগুলো আয়াত বিষয় সংশ্লিষ্ট, সবগুলো আয়াত পড়লে ৬৩ ৬৪ দুইটাই আয়াত আমাদের পড়তে হবে, তাহলে আমরা সঠিক একটা দিক নির্দেশনা পাব। কিন্তু বেদাতীদের কাজ হলো যে তারা ওই অংশটুক, ওই আয়াতটুকুই শুধু পড়বে, বা ওই আয়াতের অংশটুকু পড়বে যেটা দিয়ে তাদের বেদাত সাব্যস্ত করা সহজ। তো সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত তারা ব্যবহার করে থাকে ব্যাপকভাবে। ওয়াজ নসিহতের মধ্যে বলে ওলিয়া উলিয়াদের ফজিলতের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেছেন সেটা। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই হলো আয়াত। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর ওলিরা লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর যারা ওলি, তাদের কোনো ভয় নেই, তাদের চিন্তা নেই। এতটুকু শুধু পাঠ করবে আর এর উপরে ভিত্তি করে চালিয়ে দিবে ব্যাখ্যা। ব্যাখ্যা নয়, অবব্যাখ্যা। আল্লাহ বললেন ওলিয়া উলিয়াদের কোনো ভয় নেই, চিন্তা নেই। যাদের ভয় নেই, চিন্তা নাই, এদেরই তো আমাদের ওসিলা দিতে হবে, এদেরকেই তো আমাদের ওসিলা হিসেবে গ্রহণ করতে হবে। এই হলো অবব্যাখ্যা। আল্লাহ কি এরকম বললেন?
আল্লাহ তো এতটুকুই বললেন। এরপরে আমরা কি সামনের আয়াতগুলো দেখব না? কিন্তু কখনো তারা সামনের আয়াতগুলো আপনাকে পড়ে শোনাবে না। এই 62 নম্বর আয়াত শোনাবে, 63 নম্বর আয়াতটা আর কখনো শোনাবে না। 63 নম্বর আয়াত যদি পড়ে তাহলে আর তাদের এই যে অপব্যাখ্যা ওয়াজই ধ্বংস হয়ে যাবে। 63 নম্বর ওসিলার ব্যাপারে যে ওয়াজ তারা করে থাকে, এই ওয়াজেরই মূলোৎপাটন হয়ে যাবে, ওয়াজই ধ্বংস হয়ে যাবে, ওয়াজ করার আর একটা অক্ষরও খুঁজে পাবে না তারা। এই কারণে 63 নম্বর আয়াত পড়া নিষিদ্ধ। যারা ওলি পূজারী তারা কখনো 63 নম্বর আয়াতটা আপনাকে পড়ে শোনাবে না, 64 নম্বর আয়াতও যাবে না। কিন্তু এই 3টা আয়াতই একই ব্যাপারে, ওলিয়াদের ব্যাপারেই আল্লাহ বলছেন। 63 নম্বর আয়াতটা কি? এই আয়াতের ভিতরে আল্লাহর দৃষ্টিতে ওলিয়া কারা এইটা ব্যাখ্যা দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন, ওলিয়ার সংজ্ঞা দিয়েছেন। ওরা যেহেতু নির্দিষ্ট ব্যক্তিকে শুধুমাত্র ওলি বা আল্লাহর ওলি আউলিয়া ধারণা করে থাকে, নির্দিষ্ট ব্যক্তি যেগুলো কবরে যাদের বড় বড় মাজার হয়ে আছে, এই লোকগুলোই শুধু তাদের দৃষ্টিতে ওলিয়া। ওই লোকগুলিরই আর কোনো ভয় নেই, চিন্তা নেই, এরকম ব্যাখ্যা করে শাহজালাল রহমতুল্লাহ আলাই, আমানত শাহ পরাণ, শাহ মখদুম, সব শাহের গোষ্ঠী। শাহ ওলিয়া বলতে খালি শাহ বোঝা যায়, শাহ ছাড়া কিছু নেই। কিন্তু শাহ নামটাই কিন্তু ইসলামে বেদাতি না। এটা তো আরবি শব্দই না, ফার্সি। বেদাতিদের থেকেই আসা হলো শাহ। শাহ শব্দ শুনলেই জানবেন যে এখানেই বেদাত আছে, আর শাহ ছাড়া কিছুই নাই। শাহ থাকবেই ওদের, শাহ মানে বাদশাহ। এই বাদশাহ কথাটাই আল্লাহ অপছন্দ করেন। আর এদের ওলিয়াদের নামের শুরুতে শাহ থাকবেই। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সংজ্ঞা দিয়ে দিয়েছেন। 62 নম্বর আয়াতে বললেন, জেনে রেখো আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এখন জানা দরকার না ওলি কারা, আল্লাহর দৃষ্টিতে ওলি কারা, কাদের ভয় নাই, কোন লোকগুলো আল্লাহর ওলি এবং কোন লোকদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এটা যদি আল্লাহই বলে দেন, তখন দেখবেন এই 63 নম্বর আয়াতটা যদি এভাবে ব্যাপকভাবে 62 নম্বর আয়াতের যেভাবে ওয়াজ করে, 63 নম্বর আয়াতটাও যদি সাথে সাথে ওয়াজ করতো, তাহলে একটা মাজারও হইতো না এই দেশে, একটা দরগাও হইতো না, একটা দরবারও হইতো না, একজন পীরও থাকতো না এই দেশে। পীরের একটা বংশ আপনি খুঁজে পেতেন না, পীরের একটা ছিটা ফোটাও পাইতেন না 63 নম্বর আয়াতটা যদি ওরকম ব্যাখ্যা হইতো। 63 নম্বর আয়াত গোপন করার মাধ্যমেই এত মাজার হয়ে গেল আর এত পীরের জন্ম হয়ে গেল। এই আয়াত না গোপন করলে এত পীরের জন্মই হইতো না। 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জেনে রেখো আল্লাহর যারা ওলি তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। এরপরে আল্লাহই বলছেন যে আর আল্লাহর ওলি হলো ওই লোকগুলো। আল্লাহর ওলি কারা, আল্লাহ সেটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আল্লাহকে ভয় করে চলতো। ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছিল, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে চলে, এই লোকগুলো হলো ওলি, আল্লাহর ওলি। তাহলে আমরা এই যে মসজিদে যতজন মুসল্লি আছি,
এরকম কি কোনো মুসল্লি এসেছে ঈমান আনে নাই? ঈমান আনে নাই, এখনো সে কাফের রয়ে গেছে, এখনো অমুসলিম বিধর্মী রয়ে গেছে, অথচ মসজিদে জুমা পড়তে আসছে, এরকম লোক খুঁজে পাওয়া যাবে? আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় করে না, এরকম কোন লোক আসছে? তাহলে যারাই ঈমান এনেছে এবং যারাই আল্লাহকে ভয় করে তারাই হলো আল্লাহর সেই ওলি, যাদের ভয় নেই চিন্তা নেই। ভয় নেই চিন্তা নেই কোথায়? আখিরাতে। দুনিয়াতেও হতে পারে, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং উলিয়া সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন ধরনের পরীক্ষায় ফেলেন, বিভিন্ন ধরনের বিপদ আপদে ফেলেন, বালা মুসিবতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমজ্জিত করেন বা নিক্ষেপ করেন, বালা মুসিবত তাদেরকে স্পর্শ করে। এমনকি শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বিপদে পড়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দিয়েছেন, আশাদ্দুন নাস বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বালা মুসিবতগ্রস্ত ব্যক্তিরা হলেন নবীগণ, নবী এবং রাসূলগণ। এরপরে পরবর্তী যারা নবীদের কাছাকাছি যারা, তাদের যারা আসহাব, তাদের যারা সাহাবী সহচর কাছাকাছি, নবীদের সবচেয়ে বেশি অনুসারী, তাদের উপরে আল্লাহর বালা মুসিবত বেশি আসে। এই জন্য এটা বিশেষভাবে ওয়াকানু ইয়াত্তাকুন, এই জন্য বলা হয়েছে এবং আল্লাহকে ভয় করে চলতো। তার মানে বোঝা যায় দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে চলতো এই লোকগুলো হলো সেই উলিয়া যাদের কিয়ামতের দিন কোনো ভয় থাকবে না এবং চিন্তা থাকবে না। আল্লাহর ওলি, এরা হলো আল্লাহর ওলি। আর আরেক আয়াতে পাওয়া যায় আল্লাহই ওলি, আল্লাহ তাদের ওলি, অভিভাবক, বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন ওলি সেই লোকদের যারাই ঈমান এনেছে। তারপর আল্লাহ হচ্ছেন ওলি এই লোকগুলোর, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আল্লাহ তাদের সবার ওলি। আর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা আল্লাহর ওলি। দুই দিক থেকে এভাবে বলা হয়েছে। তার মানে ওলি শব্দটা হলো মুমিন, মুসলিম, এই দুই শব্দের সমর্থবোধক একটা শব্দ। ওলি শব্দটা কি? মুমিন, মুসলিম, এরই সমর্থবোধক আরেকটা শব্দ হলো ওলি। মুসলিমকে সে কাফের নয়, ইসলাম গ্রহণ করেছে। মুমিনকে যে ঈমান গ্রহণ করেছে, কালেমা পাঠ করেছে, ইসলামের রুকনগুলো সে পালন করে, এই ব্যক্তি হলো মুসলিম, মুমিন, এই ব্যক্তি হলো ওলি। এই ব্যাখ্যাটা থাকলে তাহলে এখন ওরা যে ব্যাখ্যা করে তার মানে এমন ব্যাখ্যা দিয়েছে আপনি একাই, আমি এই ব্যাখ্যা থেকেই বোঝা যায় যে আপনাকে ধর্ণা দিতেই হবে। আপনি ওলি না, আপনি কি হয়তো সাধারণ মুমিন মুসলিম, আপনাকে ওলিদের দরবারে ধর্ণা দিতে হবে। ওলি হলো ওই যাদের মাজার তৈরি হয়েছে, ওলি হইল যারা খানকা তৈরি করে বসে আছে, ওলি হলো তারা যারা আস্তানা তৈরি করেছে, যারা দরবার তৈরি করে বসে আছে, দরগা তৈরি করে বসেছে। এগুলো একটাও থাকতো না, যেমনভাবে মক্কা মদিনার দেশ সৌদি আরবে নাই, এই ঠিকানাগুলো একটাও হবে না, একটাও ঠিকানা নেই, খানকার কোনো ঠিকানা একটাও নাই, জিরো। সৌদি আরব খানকার ঠিকানা থেকে একেবারে শূন্য, খানকা একটাও খুঁজে পাবেন না, পীরের কোনো দরবার বা দরগাহ খুঁজে পাবেন না, একেবারে এইসব ঠিকানা শূন্য দেশ। এই আয়াত যেই দেশে ব্যাখ্যা করা হয়
63 নম্বর আয়াত যে দেশে ব্যাখ্যা করা হয়, যেই দেশে বোঝানো হয়, ওই দেশে কখনো থাকে না। একটা অলি, এরকম কথিত অলিদের কখনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এমন একটা ব্যাখ্যা দিল যে এরা সব অসহায় ওইসব অলিদের কাছে, যাইতেই হবে বাসে টিকিট করে, হ্যাঁ যাইতেই হবে ওদের জায়গায়। একটারও ঠিকানা আপনি পাবেন না 63 নম্বর আয়াতের যদি তরঙ্গ। কত বড়টা খেয়ানতকারী, কোরআন গোপনকারী, কোরআন অবব্যাখ্যাকারী তারা। এটা আবার বলে পীর আর খলিফা আর পীরের সব ভক্তরা এসব ওয়াজ করে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমার ভয় আছে, ওলিয়া উলিয়াদের ভয় নাই, তোমার কিন্তু ভয় আছে। তুমি ওলিয়া উলিয়ার অপব্যাখ্যা করেছো, তুমি ওলিয়া উলিয়া শূন্য করেছো, এমন ব্যাখ্যা দিয়েছো। ওলিদের তো ভয় নাই, কিন্তু তোমার বেদাতির ভয় আছে, তোমার চিন্তা আছে। তুমি যে এরকম অপব্যাখ্যা করে সারা বাংলাদেশের মুসলমানদেরকে দিশাহারা করেছো, তোমার ভয়ের কারণ আছে, তোমার চিন্তা করতে হবে। এই অপব্যাখ্যার কারণে, এই বিকৃতির কারণে, এই কোরআন গোপন করার কারণে তোমার ভয় ঠিকই আছে। ওলি আল্লাহর পক্ষে ওয়াজ করে, সব এগুলো অবৈধ বেদাতি ওয়াজ। যারা 63 নম্বর আয়াত সাথে সাথে না বলবে, এদের এই আয়াত পাঠ করাও ভুল, এদের এই আয়াতের ব্যাখ্যা করাও ভুল, কিছুই শুদ্ধ নাই তাদের এই ওয়াজের মধ্যে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করে বলেই দিচ্ছেন, আমি যে বললাম যে এটা হলো পরকালের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, দুনিয়ার ক্ষেত্রে উলিয়াদের ভয় থাকতে পারে। বেদাতীদের ভয় করবে উলিয়ারা, বেদাতীদের ভয়ে থাকতে হয়। মুশরিক মার্কা কতগুলো মুসলমানের ভয়ে থাকতে হয়। আমরা ওয়াজ করতেও যেতে পারি না, বিভিন্ন জায়গায় ওয়াজ করতে ছদ্ম দাওয়াত, বুঝেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছদ্ম দাওয়াত করেছে। বলছে ভাই আমরা একটা ইসলামী প্রোগ্রাম করব, তো আপনার খুব দরকার, অমুক অমুক জায়গায় আপনার বক্তব্য শুনেছি, খুব ভালো লাগছে, তা আমরা আপনাকে আমাদের একটা মাহফিলে একটা ইসলামী প্রোগ্রামে নিতে চাই। তা আমি ওনাকে বললাম যে ভাই আপনি যদি আমাকে দাওয়াত করতে চান তাহলে অমুক অমুক লোক, 3 জনের নাম বললাম, যে কোনো 3 জনের মধ্যে যে কোনো একজনের মাধ্যমে আমাকে ফোন দেওয়ান। আপনার এখানেই আমার যেতে আপত্তি নাই, কিন্তু ওই ব্রাহ্মণবাড়িয়ায় 3 জন ব্যক্তির আপনাকে নাম দিলাম, ফোন নম্বর, এদের মাধ্যমে ফোনটা করেন। ওরা যদি ওই জায়গাটা পরিদর্শন করে বা তাদের জানাশোনা থাকে, তারা যদি বলে, কারণ ওদের মাধ্যমে আমি ব্রাহ্মণবাড়িয়ার প্রোগ্রামগুলো নিয়ে থাকি, তখন ও বলল তার তো উদ্দেশ্য পণ্ড নষ্ট, তখন ও গালিগালাজ করা শুরু করলো। তখন ও সাথে সাথে আমার সাথে বাহাস শুরু করে দিল, আপনি এই বলেন, ওই বলেন, ওই বলেন, আপনাকে দেখে ছাড়বো, এই করবো, সেই করব। এতক্ষণ খুব সুন্দর করে দাওয়াত দিচ্ছিল, ইসলামী প্রোগ্রাম করাবে, আর যখন বলা হলো যে এই 3 জনের যে কোনো একজনের মাধ্যমে ফোন করেন, দাওয়াত দিলে গ্রহণ করব, তখন ও শুরু করলো সাথে সাথেই আজে বাজে উল্টাপাল্টা কথাবার্তা। এইরকম হলো অসুবিধা। এই 63 নম্বর আয়াত গোপন করার মাধ্যমেই এই উলিয়াদের জন্ম। এগুলো একটা উলিয়া না, এগুলো আউলিয়া শয়তান, শয়তানের। যারা এইভাবে ব্যক্তি বিশেষকেই শুধু উলিয়া বলে থাকে, এরাই হলো আউলিয়া শয়তান, শয়তানের ওলি। এগুলো শয়তান 2 ধরনের, একটা হলো আল্লাহ অনুকূল আউলিয়া, ওলি হলো 2 প্রকার, একটা হলো আল্লাহর অনুকূল আউলিয়া, আর একটা হলো শয়তানের অনুকূল আউলিয়া। শয়তান, আল্লাহ কিন্তু 2 প্রকার উলিয়ার কথা বলে দিয়েছেন সূরা বাকারার আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন ওই লোকদের ওলি যারা তার প্রতি ঈমান এনেছে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে তিনি বের করে নিয়ে আসেন। ওয়াল্লাযিনা কাফারু, কিন্তু যারা কুফরি করেছে আল্লাহর সাথে, আউলিয়াহুমুত তাগুত, তাদের ওলি আউলিয়া হচ্ছে তাগুতরা।
আল্লাহদ্রোহী যারা ব্যক্তি তারা হলো তাদের ওলি। আল্লাহ বলছেন তোমরা অনুসরণ করো তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তোমরা এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং এছাড়া অন্য কোনো ওলিয়া আউলিয়ার অনুসরণ করো না। ওলিয়া আউলিয়া আছে যেগুলো হলো গুমরাহকারী ওলিয়া আউলিয়া, যাদেরকে বিশেষভাবে ওলিয়া আউলিয়া বলা হচ্ছে, এরাই সেই গুমরাহকারী ওলিয়া আউলিয়া। এদের দরকার, এদের দরবারে, এদের খানকায়, এদের আস্তানায় গেলে আপনাকে গুমরাহ করে ছাড়বে, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ছাড়বে, কমপক্ষে আপনাকে নিরাশ করবে যে আপনি ওলি না। আপনি ওলি না মানে আপনি তো নিরাশ। ওলি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর ওলি ছাড়া সবারই ভয় আছে, সবারই চিন্তার কারণ আছে কিয়ামতের দিন। তাহলে আপনি মুমিন হয়েও লাভ নাই, আপনি মুসলিম হয়েও লাভ নাই, আপনি ওলি হইতে পারলেন না, তাই এখন ভয় আর চিন্তা, এই জন্য আপনাকে দরবারে নিয়ে যাওয়া হয়। নাউজুবিল্লাহ। জেনে রাখবেন ওলির আসল যেটা কোরআনিক অর্থ, হাদিসি অর্থ, সেটা হলো কি মুমিন মুসলিমেরই সমর্থবোধক শব্দ হলো ওলি। তারপরে আল্লাহ কি বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলছেন এই ওলিয়া আউলিয়া যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে, লাহুমুল বুশরা, এদের জন্য রয়েছে সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতের জীবনে। আল্লাহ সুনিশ্চিতভাবে তাদের জন্য সুসংবাদের কথা জানিয়ে দিলেন। এবং আল্লাহ কি বলছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো নড়চড় হবে না। এদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। এবং আল্লাহর কথা নড়চড় হবে না, রদবদল হবে না। যা আল্লাহ বললেন এটাই ঠিক, এটাই ঘটবে, এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বাস্তবে রূপদান করবেন। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হলো চরম সফলতা। এই হলো একটি আয়াত। এই আয়াতের হলো অপব্যাখ্যা শুনলেন, আর সাথে সাথে আমরা ব্যাখ্যার জন্য আমাদেরকে অন্য কোনো কথা ব্যয় করতে হয় না। 63 এবং 64 নম্বর আয়াত। আর বেদাতীদের 62 নম্বর আয়াতের বক্তব্য হলো তাদের ওয়াজ। ব্যাখ্যা কোরআন নয়, ব্যাখ্যায় কোরআন নয়, সুন্নাহ নয়। এই পীর এবং পীরদের যারা দালাল আছে, চেলা আছে, যারা খলিফা আছে, হ্যাঁ, যারা লালিত পালিত হয় ওই পীরের এবং আস্তানার টাকা খেয়ে, তাদের এগুলো হলো ব্যাখ্যা। আর মুসলমানের ব্যাখ্যা হলো 63 নম্বর আয়াত আর 64 নম্বর আয়াত। আর কোনো ওয়াজের দরকার নেই, ওয়াজ শুনলেই গুমরাহ হবেন। এরপরে আরেকটা আয়াত থেকে তারা দলিল গ্রহণ করে থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি ঈমান আনো এবং তাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তার কাছে ওসিলা তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, এবং তার রাস্তায় তোমরা জিহাদ করো, অবশ্যই তোমরা সফল কাম হবে। এই আয়াতের অপব্যাখ্যা তারা এইভাবে করে যে আল্লাহ যে ওসিলা গ্রহণ করতে বলেছেন, এই ওসিলা বলতে উদ্দেশ্য হলো ওলি আউলিয়া পীর দরবেশ। এই আয়াতের ওয়াজ করে যখন, এই আয়াত পাঠ করে যখন ওয়াজ করে, সব ওয়াজ যে আসলে ওয়াজ না, এগুলো হলো পাপ, এগুলো হলো বিভ্রান্তি, গুমরাহকারী ওয়াজ। যারা এই আয়াতের তাফসিরে বলে দেয় ডাইরেক্ট যে আল্লাহ ওসিলা ধরতে বলেছেন, ওসিলা বলতে উদ্দেশ্য হলো পীর দরবেশ এবং ওলি আউলিয়া, এগুলো হলো বেদাতি ব্যাখ্যা, কোরআনের বিকৃতি। এই ব্যাখ্যা
কোরআন সাপোর্ট করে না, সুন্নাহ সাপোর্ট করে না, এই ব্যাপারে আমরা এর আগে ডিটেলস আলোচনা করেছি। এই আয়াতের ব্যাপারে ডিটেলস আলোচনা করেছি। কোনো নবী, কোনো রসুল, কোনো ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নাজাতের জন্য ওসিলা হতে পারবে না। নাজাতের ওসিলা হবে কি? তার ঈমান, তার আমল এবং ইবাদত। ঈমান, আমল, ইবাদত এগুলো হলো একজন ব্যক্তির ওসিলা। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও গুণাবলী এগুলো তো স্পষ্ট করে বলেও দেওয়া হয়েছে। সূরা আরাফের 180 নম্বর আয়াতের ব্যাখ্যা করে আমরা বুঝিয়েছিলাম। সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, এগুলোর ওসিলায় তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো। তাহলে ওসিলার সন্ধান আমরা পেলাম কি? আল্লাহর নাম এবং গুণাবলী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, নিশ্চয়ই ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মিআতুন ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহর 99টি নাম রয়েছে, এক কম 100। যে ব্যক্তি এই 99টি নাম আয়ত্ত করবে, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। তাহলে এমন ওসিলার ব্যাখ্যা দিল, সেই ব্যাখ্যা অনুযায়ী দেখেন, আল্লাহ ওসিলা ধরতে বললেন আর আল্লাহ নিজেই ওসিলা বনলেন। আল্লাহ নিজেই নিজেকে ওসিলা হিসেবে দাঁড় করিয়েছেন কোরআনে। আর এরা, এই বেদাতীদের দল, এরা কি পীরকে ওসিলা হিসেবে দাঁড় করায়। দরবেশকে, বেদাতি যদি আরও বড় বেদাতি হয় তাহলে ল্যাংটা ফকির, ল্যাংটা পীর পর্যন্ত আপনাকে নিয়ে যাবে ওসিলার জন্য। কিন্তু আল্লাহ কি বলছেন? কত পবিত্র ওসিলা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, এই নামগুলোর ওসিলায় তোমরা আল্লাহকে ডাকো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর 99টি নাম যে ব্যক্তি আয়ত্ত করবে সে জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ। আয়ত্ত করা মানে আল্লাহর নামগুলোর সাথে পরিচিত হওয়া। পরিচিত হবেন আল্লাহ, রহমান, রহিম, তারপরে করিম, আরও যে যত নাম আছে। সুনান তিরমিজির মধ্যে একটি হাদিসেই সবগুলো আল্লাহর নাম এসে গেছে। এই নামগুলো আয়ত্ত করার হলো 3টা ব্যাখ্যা। 1 নম্বর হলো নামগুলোর সাথে আপনি পরিচিত হবেন, মুখস্থ করবেন। 2 নম্বর হলো এই নামবাচক, গুণবাচক যে নামগুলো, এই নামগুলোর অর্থ জানবেন। অর্থ জানবেন, তাহলে না আপনি, যেহেতু আল্লাহ বললেন যে দোয়া করো নামের ওসিলায়, আল্লাহ তোমার রহমান নামের ওসিলায়, আমি রহমান মানে অতি দয়ালু, এই নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাই, আমি বিপদগ্রস্ত, আল্লাহ তুমি আমাকে দয়া করো। কত সুন্দর! আর আমি দয়া চাই পীরের ওসিলায়, শুনতেই খারাপ মনে হচ্ছে। কিসের কোরআন পাক জিনিস আর তার সাথে নাপাক জিনিস লাগিয়ে দিল। আল্লাহর সাথে কোনো তুলনা চলে? আল্লাহ রহমান, তুমি দয়াময়, অতি দয়ালু, আমার দয়ার দরকার আছে, আমি বিপদগ্রস্ত, আল্লাহ তুমি আমাকে দয়া করো। মনটাও তো বলবে যে না, এই দোয়ার ভিতরে গ্রহণযোগ্যতা আছে, এই দোয়া কবুল না হয়ে পারে না, যার কাছে দোয়া করছি তারই ওসিলা গ্রহণ করেছি। আর আমি কোনো ব্যক্তির ওসিলা, তাও সেই লোকটা বেদাত এবং শিরকের সাগরে নিমজ্জিত। একটা পীরও এই দেশের বেদাত এবং শিরক ছাড়া নাই। মাছ যেমন এই পানি ছাড়া বাঁচতে পারে না, কোনো পীর মুর্শিদ অলি দরবেশ কথিত যেগুলোর ওয়াজ শোনা যায়, যেগুলোর ওয়াজ মাহফিল কায়েম করা হয়, ওরস মাহফিল হয়, যেগুলোর বিভিন্ন ধরনের ওই যে গরু কেটে খাওয়ানো হয় আর ওয়াজ শোনানো হয়, এগুলো সব বেদাত এবং শিরকে নিমজ্জিত। আমাদের বাংলাদেশে আমি একটা পীরের নাম জানি না বেদাত এবং শিরকে নিমজ্জিত না। একজন জন্ম নেই, ভবিষ্যতে জন্ম নেবে না, কারণ পীর জন্ম দিলে তো এরাই জন্ম দিবে। এরা যত পীর জন্ম দিবে একটাও বেদাত শিরক ছাড়া হবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ,
যেমন আজরের ঘরে ইব্রাহিমের জন্ম, এরকম হইতে পারে। অনেক পীর আলহামদুলিল্লাহ হেদায়েত হচ্ছে, কিন্তু শিরক বেদাত ছাড়া এটা শুনতে আপনি তুলনা করে দেখেন না। আল্লাহ বলছেন আমার ওসিলায় দোয়া করো, আর ওরা বলছে পীর দরবেশ ওলিয়া উলিয়াদের ওসিলায় দোয়া করো। আল্লাহর যদি বান্দা হয়ে থাকে এখানেই তো তার মাথায় আঘাত হবে যে কেন এরকম হবে। আল্লাহ বলছেন তার ওসিলায় দোয়া করতে, আর এরা বলছে পীরের ওসিলায় দোয়া করতে। এখানেই তো পীর যেন আল্লাহর একটা শত্রু, বিপক্ষ পার্টি, প্রতিদ্বন্দ্বী ব্যক্তি। এগুলো তারা এভাবে নির্লজ্জর মতো এই তাফসির করে। এই তাফসিরগুলো একেবারে সব ক্রস দিয়ে কেটে ফেলতে হবে, এই তাফসিরগুলো পুড়িয়ে ফেলতে হবে। এই তাফসিরগুলো সব হলো কোরআন হাদিস বিরোধী, ইসলাম বিরোধী তাফসির। এই তাফসির গুমরাহ বানানোর তাফসির, বেদাতি মুসলমান বানানোর তাফসির, মুসলমানকে বেদাতে নিয়ে যাওয়ার তাফসির। সব তাফসিরই ঠিক না। ডাইরেক্ট কোরআন, ব্যক্তি এবং বস্তু বুঝে নেন, কোনো ব্যক্তি এবং বস্তুর ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা যাবে না, ইবাদত করা যাবে না। ব্যক্তি সেটা নবী হইতে পারেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি নিজেই বলে দিয়েছেন যে ফাতেমা কাজ হবে না, দুনিয়াতে তুমি নিজেকে বাঁচার ব্যবস্থা করো। আমি সমস্ত নবী রাসূলদের সর্দার, কিন্তু আমি আখিরাতে বিন্দুমাত্র তোমার সহায়তা করতে পারবো না। তাহলে আর কে আসবে ওসিলা হওয়ার জন্য, নাজাতের জন্য? কে জান্নাত দেওয়ার জন্য ওসিলা হইতে আসবে? নবী রাসূলগণ কিয়ামতের দিন নফসি নফসি করবে, আর কে ওসিলা হইতে আসবে? এইভাবে দেখা যায় যে বিভিন্ন আয়াত থেকে তারা দলিল গ্রহণ করে থাকে। আরও কিছু আয়াত আছে শহীদদের ব্যাপারে, শহীদদের ফজিলতের ব্যাপারে যে আয়াতগুলো আছে, সূরা বাকারার 153-54 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত, এগুলোতে কি আছে? শহীদদের ফজিলত আছে। শহীদদের ব্যাপারে কি বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে নিহত হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। তো জীবিত মানে কি? তার ওসিলা দিতে হবে। ব্যাখ্যাগুলো দেখেন, এই আয়াত দিয়ে ওসিলা, এই আয়াত দিয়েও তারা ওসিলা সাব্যস্ত করে। জীবিত, জীবিত তাহলে কি করতে হবে? ওরা বলছে জীবিত তাহলে ওসিলা দিতে হবে। আর এই আয়াত দিয়ে নবীরাও জীবিত, নবীরা জীবিত এই মর্মে কোনো আয়াত কোরআন মাজিদে নাই। কোরআন মাজিদে কোনো আয়াত নাই। এই শহীদদের আয়াত দিয়েই নবীকে জীবিত করা হয়। নবীদের জীবিতটা শহীদদের আয়াত দিয়ে করা হয়। নবীরা জীবিত এই মর্মে কোনো আয়াত কোরআন মাজিদে নাই। হাদিসের ভিতরে পাওয়া যায় এবং সেগুলোর ব্যাখ্যা আছে, অপব্যাখ্যা আছে। বেদাতীরা অপব্যাখ্যার সাথে আছে, আর যারা সহি আকীদা তারা সহি ব্যাখ্যার মাধ্যমে বুঝিয়ে থাকেন এবং সমন্বয় করে থাকেন বিভিন্ন দলিলের। এখানে তারা বলছেন, অন্য আয়াতে বলছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত হয়। রিজিক প্রাপ্ত হয় অর্থাৎ ওরা যেহেতু জীবিত আছে তাহলে এদের কাম আছে ওই জায়গায়। এরা জীবিত যখন, এই মরে যাওয়া জীবিত, এর উপরে ভিত্তি করে তাদের পীর জীবিত, তাদের ল্যাংটা ফকির জীবিত, তাদের দরবেশ জীবিত, মাজারওয়ালারা সব জীবিত। এক শহীদ দিয়ে সব চালায়। নবীরা জীবিত, ওদের যারা মাজারওয়ালা, মাজারে প্রথিত আছে, এই প্রথিত কথিত ওলিয়া উলিয়ারাও জীবিত। এই কারণে বলছে অতএব ওসিলা দেওয়া যাবে, তাদের কাছে ধর্ণা দেওয়া যাবে, তাদের কাছে বিপদ মুক্তি, তাদের ওসিলায় বিপদ মুক্তি কামনা করা যেতে পারে, বালা মুসিবত থেকে বাঁচা যেতে পারে, বাঁচার আশা করা যেতে পারে। এই হলো তৃতীয় প্রকার আয়াত, শহীদদের আয়াত দিয়ে।
আর অবশ্য এই আয়াত দিয়ে যারা সহি আকিদার আলেম, সুন্নাহপন্থী আলেম, তারা নবীদের জীবনকে সাব্যস্ত করে থাকে এই আয়াত দিয়ে, যে শহীদরাই যদি জীবিত থেকে থাকে তাহলে শহীদরা তো হলো নবীদেরই উম্মত, তারা যদি জীবিত থাকে তাহলে নবীরাও তো তার আগেই জীবিত থাকার কথা। কিন্তু এই জীবিত তো আসলে সেই জীবিত না, এটা হলো বারজাখি জীবনের জীবিত, মৃত্যুর পরের জীবন, জন্মের আগের জীবন আর মৃত্যুর পরের জীবন। জন্মের আগের একটা যে জীবন ছিল, এই জীবন যদি আমরা বুঝে থাকি তাহলে মৃত্যুর পরের জীবনটাও সহজভাবে বুঝতে পারব। যারা জন্মের আগের জীবনগুলো খেয়াল করে নাই কখনো, ওরা মৃত্যুর পরের জীবন নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে, বেদাতের মধ্যে পড়ে যায়। জন্মের আগের জীবন আপনি বুঝবেন না, তখন তো আপনি বুঝতে পারবেন যে জন্মের আগের জীবন কেমন ছিল। জন্ম বলতে আপনার মায়ের পেটে যে আপনি আসলেন, এর আগেও আল্লাহ আপনার অস্তিত্বের কথাটা কয়েক ধাপে জানিয়েছেন কোরআন মাজিদের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়, দুইটা পর্যায় পাওয়া যায়। আপনি মায়ের পেটে জন্ম নেওয়ার আগেই জন্ম নিয়েছিলেন, তার দুইটা স্তর পাওয়া যায়। একটা হলো সহিহ বুখারীর মধ্যে আছে, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করারও 50,000 বছর আগে তোমাদেরকে সৃষ্টি করেছেন। কদ্দারা মাকাদির আল খালক, মখলুককে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিমিতভাবে নির্ধারণ করেছিলেন আসমান জমিন সৃষ্টি করারও 50,000 বছর আগে। কয়জন মানুষ গ্রহণ করবে, কয়জন মানুষ এই জমিনে বসবাস করবে, এগুলো নির্ধারণ করা হয়েছে কখন। কতগুলো মানুষ এবং জিন এই আসমানের নিচে বসবাস করবে, জমিনের উপরে বসবাস করবে, এগুলো নির্ধারণ করা হয়েছে। সব কিছু নিরূপণ করা হয়েছে আসমান জমিন সৃষ্টি করারও 50,000 বছর আগে। জন্মের আগে আপনার জন্ম, এটা কি বুঝেন? আর একটা হলো আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর, আদমকে সৃষ্টি করার পর তার পৃষ্ঠদেশ স্পর্শ করে কিয়ামত পর্যন্ত তার বংশে যত সন্তান জন্মগ্রহণ করবে তাদের সকলকে আল্লাহ উপস্থিত করেছেন। এটা জন্মের আগে জন্ম না। তারপর আল্লাহ কথাও বলেছেন, এমন অস্তিত্ব, এমন জীবন, এমন অবস্থা যে আল্লাহ আমাদের সাথে কথাও বলেছিলেন। কি বলেছিলেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা কি বলেছিলাম? বালা। কোন মুখ দিয়ে বলেছিলাম? এই মুখ না অন্য মুখ? আপনি কি বলবেন যে হ্যাঁ এই মুখটাই ছিল, এই দেহটাই ছিল? কিভাবে আমি জীবিত ছিলাম? আদমের সময়ও জীবিত, আদমের জন্মের আগেও জীবিত, এইরকমভাবে আপনি মরণের পরেও জীবিত। আপনি এই মরণের আগের জীবন আর মরণের পরের জীবনকে যে একাকার করে দিচ্ছেন, এই আপনার এই খামখেয়ালির কারণে আপনাকে জন্মের আগের দুইটা জীবনের সন্ধান দিলাম। আপনি ওইটা আগে গবেষণা করেন, তাহলে মরণের পরেরটা বুঝতে পারবেন। মরণের পরে আল্লাহ যদি বলেন জীবিত, অসুবিধে কি? আপনার পেঁচ লাগার কথা না। আপনাকে আদমের সময় তো জীবিত করে আপনার সাথে আল্লাহ কথা বললেন, এবং আপনি জবাব কি দিয়েছেন এটা কোরআনে, কিসসা কাহিনীর কথা না। কোরআনে আপনি কোরআনে পাওয়া যায় আপনি কি জবাব দিয়েছিলেন, আপনি কোন মুখ দিয়ে জবাব, তখন কেমন ছিলেন আপনি, আপনার দেহটা কেমন ছিল। এইরকমই হলো মরণের পরের জীবন। বোধগম্য নয়, বুঝার মতো নয়। আপনি যে চট করে বলে ফেলেন, এগুলো তো বেদাতি কথা, আগের সাথে পরের কোনো সামঞ্জস্য নাই, মিলিয়ে দেখি না, এই জন্যই তো বেদাত হয়ে যায়, এই জন্য তো বেদাতে নিমজ্জিত হয়। এখন বলছে নবীরা যেহেতু জীবিত, ওলিরা যেহেতু জীবিত, এদের উসিলা দেওয়া যাবে, ওদের কাছে ধর্ণা দেওয়া যাবে, ওদের কাছে চাওয়া যাবে। এই হলো কথাবার্তা। নাউজুবিল্লাহ। না, এই জীবনের কোনো মিল নাই। এই জীবন সম্পূর্ণ আলাদা, বোধগম্য নয়। আপনি যদি বলেন বুঝে গেছি, তাহলে আপনি বেদাতে পড়ে গেছেন। এবং কোরআনের আয়াতে আল্লাহ বলেও দিয়েছেন, এই সূরা বাকারার আয়াতে, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝবে না।
বলছে বলো না ওই লোকদেরকে যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারা মৃত, বরং আল্লাহ বলছেন নিহত মৃত, মৃত বলো না, বাল আহইয়া বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা বুঝবে না। আল্লাহ তো বলেই দিলেন নিহত মানুষ কি করে জীবিত থাকে। তাহলে শহীদরা হলো নিহত জীবিত, দুইটা আপনি বলবেন, নিহত জীবিত ওরা, নবীরা হলেন জীবিত, বারজাখী জীবিত। অতএব এই দুনিয়ার সাথে কেন আমাদের দ্বন্দ্ব, বেরেলভি দেওবন্দি এই আলেমদের সাথে? হ্যাঁ, ইদানিং কিছু যুবক আলেম এরা কোরআন ঘাটাঘাটি করতেছে, অনেকটুকু এই বড় বেদাতীদের থেকে তারা সরে আসতেছে, কোরআন ঘাটাঘাটি করতে যেয়ে তারা সরে আসতেছে। দেওবন্দি বেরেলভি এরা বলছে দুনিয়ার জীবনের মতোই কবরেও জীবিত, দুনিয়ায় যেভাবে জীবিত ছিল ওইভাবে জীবিত। এক হাটহাজারির হুজুরের ইন্টারভিউ নিচ্ছিলাম আমি, যা রসুল সম্পর্কে আপনার আকীদা কি, তো বলছে উনি জীবিত, কবরে জীবিত। কিভাবে উনি কবরে জীবিত? উনি আমাকে উদাহরণ দিলেন কি বোঝানোর জন্য, এই যে ধরেন এই যে টিউব লাইটটা জ্বলতেছে, আমি এটাকে একটা লেপ তোশক দিয়ে ঢেকে দিলাম, ভিতরে তো জ্বলছে। ওরকম বড় কোনো বেদাতি তাকে শিখাইছে এই হুজুরকে, উদাহরণ দিয়ে আমাকে বুঝাচ্ছে এই যে লাইটটা জ্বলতেছে এটা আমি লেপ দিয়ে ঢেকে দিলাম, ভিতরে তো জ্বলতেছে। ওরকম নবী জীবিত, তো ওকে ঢেকে দেওয়া হয়েছে, আমরা দেখছি না, কিন্তু উনি জীবিত। এই হলো উদাহরণ দিয়ে বুঝিয়েছে তাকে। হাটহাজারি মাদ্রাসায় এই যুক্তি দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মরার পূর্বে যেমন জীবিত ছিল ওই লেপ দিয়ে ঢেকে দেওয়ার মতো, তাহলে লাইট তো ওইটাই জ্বলতেছে, খালি লাইট লেপ দিয়ে ঢেকে দেওয়ার কারণে আর আমি আলোটা দেখছি না, লাইটটাকে দেখতে পাচ্ছি না, এইরকম নবী জীবিত। হাটহাজারি মাদ্রাসায় বড় হুজুর এরকম তাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব বেদাতীদের দল, ছোট বড় সব বেদাতি, ছোট বেদাতি বড় বেদাতি, এছাড়া আর কিচ্ছু না। জন্মের আগে যেমন জীবিত, মৃত্যুর পরে ওরকম জীবিত। ঠিক আছে, কোনো তুলনায় নাই, কোনো সামঞ্জস্যতা নাই। যে সামঞ্জস্যর চিন্তা করবে, সামঞ্জস্যতা দেখবে, সেও বেদাতি, সেও। আল্লাহ তো এই কারণেই বলেছে ওয়ালাকিন লা তাশউরুন, যদি নিহত জীবিত বলতে পারো তাহলে ঠিক আছে, আর জীবিত শুধু বলবে এটা চলবে না। আল্লাহ বলছেন নিহত জীবিত এরা, আর তুমি বলছো শুধু জীবিত। আর অবোধগম্য বিষয় কখন? যখন নিহত মানুষকে জীবিত বলছে। এবং আল্লাহ এই জন্য সতর্ক করে দিয়েছেন লা তাশউরুন, তোমরা বুঝবে না। এরা বুঝে নিল তো, লেপ তোশক দিয়ে বুঝে ফেলতেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এরপর কোরআনের আয়াত তো এগুলো আছেই, আরও বহু আয়াত দিয়ে তারা এরকম দলিল গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদিস, তারা জাল হাদিসের একেবারে পাহাড়। তাওয়াসসালু বিজাহি ফাইন্না জাহি ইনদাল্লাহি আযীম, তোমরা আমার মান সম্মানের দ্বারা ওসিলা গ্রহণ করো আল্লাহর কাছে, কারণ আমার মান সম্মানের ওসিলাটা আল্লাহর কাছে বিরাট ব্যাপার। এটা হলো একটা জাল হাদিস। আর একটা জাল হাদিস, ইজা আয়াতকুমুল উমুর ফাআলাইকুম বিআসহাবিল কুবুর, যখন তোমরা বিপদ আপদে পড়বে, কোনো সংকটে পড়বে, তোমরা যখন ব্যর্থ হয়ে যাবে, তখন অবশ্যই কবরবাসীদের সাহায্য নাও। কবরবাসীর সাহায্য, মরে গেছে যারা কবর শায়িত রয়েছে, এই লোকদের সাহায্য নাও, তাহলে তাড়াতাড়ি তোমরা উদ্ধার পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। এগুলো হলো আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস বানিয়েছে, আমার জীবন এবং মরণ উভয়টাই তোমাদের জন্য কল্যাণজনক। দুনিয়ার জীবনে আমি বেঁচে থাকি তখন তোমরা আমার সাথে কথা বলেছ, আমি তোমাদের সাথে কথা বলেছি। আর যখন মৃত্যুবরণ করব, মৃত্যুটাও তোমাদের জন্য কল্যাণজনক। মৃত্যুর পরে আমি তোমাদেরকে দেখতে পাই, তোমরা যখন ভালো কাজ করো তখন আমি দেখে খুশি হই, আর তোমরা যখন খারাপ কাজ করো তখন আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ইস্তেগফার করি। এটা হলো জাল হাদিস। অথচ সহিহ হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে হাউজে কাউসারের পাশ থেকে কতগুলো বেদাতিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবেন না
যেহেতু উনি কিছুই জানেন না, কবরে কিছুই জানতেন না, কবরে শুয়েছিলেন, কিছুই টের পাননি, উনি বলবেন, হে ফেরেশতারা, এদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছ কেন? এরা তো আমার উম্মত, আমার উম্মতভুক্ত, আমার উম্মতের সদস্য, আমি চিনতে পারছি এদেরকে, এদেরকে আসতে দাও আমার কাছে। ফেরেশতারা কি বলবে? ইয়া মুহাম্মদ ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে মুহাম্মদ, তুমি মরে গেছিলে, তুমি কিছুই টের পাওনি এরা কি করেছে, এরা সব আমরা জানি, আমরা ফেরেশতারা এদের রিপোর্ট নিয়ে রেখেছি, রেকর্ড আমাদের হাতে আছে, এরা সব বেদাতীদের দল, তোমার মৃত্যুর পর অনেক পরিবর্তন এরা ঘটিয়েছিল, এই অপরাধে তাদেরকে আমি তোমার সাথে দেখা করতে দিতে চাই না, তোমার সাথে সংযুক্ত হতে দিতে চাই না, তোমার উম্মতভুক্ত হওয়ার তারা যোগ্য হয়ে নেই। আল্লাহ রসুল এই রিপোর্ট শুনে বলবে কি, সুহকান লিমান গাইয়ারা বিইতিবাদি, দূর করো, দূর হও, এই উম্মতের আমার কোনো প্রয়োজন নাই। আর এই জাল হাদিসে বলছে রসুল কবর থেকে, যেই রসুল জীবিত থাকতে কিছু দেখতে পাইতেন না, তার সামনে থেকে 70 জন সাহাবীকে নিয়ে যে হত্যা করলো, কোনো টেরই পাইলেন না, ওহী নাজিল হওয়া ছাড়া জানতেই পারলেন না, তার স্ত্রীর খবর রাখে না, বাড়ির খবর রাখেন না, অথচ কি বলে তিনি নিজের ব্যাপারে খবর রাখলেন না, উহুদের যুদ্ধে তার এরকম বিপর্যয় হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকমভাবে আহত হইতে হবে, মারাত্মকভাবে আহত হতে হবে, বেহুশ হয়ে যাবেন, তার মাথা ফাটিয়ে দেওয়া হবে, এই কথাটা একবারও বললেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটাই জানলেন না, জীবিত অবস্থায় তার নিজের খবরটাও জানেন না, আর মরার পর কবর থেকে এই বেদাতি হুজুরগুলো এগুলো এই হাদিসগুলো বলে থাকে। রসুলের মৃত্যুটাও মুসলমানের জন্য কল্যাণস্বরূপ, মৃত্যুর পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সব উম্মতকে দেখেন কে কি কাজ করতেছে, নাউজুবিল্লাহ। এগুলো হলো এইসব, এই জাল হাদিসগুলো হলো এই বেদাতি ওসিলার কি বলে কেন্দ্রবিন্দু, এগুলোর হলো ভরসা, এগুলোর উপরে ভিত্তি করে তারা এইসব বেদাতি কথাবার্তা ওয়াজ নসিহত করে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم أصلح ولاة علماء وعامة المسلمين وخذ بناصيتهم إلى صراطك المستقيم. يا حي يا قيوم برحمتك نستغيث. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.